সোজা রথ উল্টো রথ গাছ। রথের সাথে গাছ অঙ্গাঙ্গিভাবে জড়িত। রথের মেলা মানেই গাছের মেলা। প্রতি বছর দেখা যায় রথের সাথে গাছের মেলা। আর রথের মেলা শেষ হয়ে যায়, কিন্তু গাছের মেলা শেষ হয় না, প্রায় 1 মাস থাকে। এখন রথের মেলা চলছে বলেই এই কথাগুলো উল্লেখ করলাম। যাই হোক, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিনা সারে গাছ। আমার অবশ্য ছাদ বাগান এবং ঘরের ব্যালকনির গাছ, সেটা বিনা সারে কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সব রকম সবজির খোসা আছে। খোসাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে খোসাগুলোকে তারপরে গাছে গোড়ায় দিয়ে এগুলোকে গাছের সাথে অ্যাবজর্ব করবার ব্যবস্থা করা হবে। প্রথমে এগুলো দিয়ে একটু মাটি দিয়ে রাখলে তাড়াতাড়ি এগুলো অ্যাবজর্ব হয়ে যায়। কোনো সময় এরকমও করি, এগুলো কুচিয়ে নিয়ে গিয়ে গাছের মাটি একটু খুঁড়ে উপরে সরিয়ে কিছুটা গর্ত করে তারপরে এগুলো দিয়ে ওই মাটিগুলো উপরে দিয়ে এটাকে আবার টবটাকে সমান করে দেওয়া হয়, যাতে টবের গ্রোথও ভালো হয় এই সবজির খোসাগুলো। একটা কথা, এই সবজির খোসা বলতে সমস্ত রকম সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা সবই দেওয়া হয় এই আমার অর্গানিক সার, অর্গানিক সারও বলে এর ভিতরে সব রকম। আবার কলার খোসা, আবার আরেকটা করা যায়, ডিমের খোসাও আমি একদম গুঁড়ো করে এই সবজির খোসার সাথে মিশিয়ে দিয়ে গাছে ব্যবহার করি। এবং গাছে ব্যবহার করার নিয়মটা বললাম, যদি দেখি টবে একদম ভরা মাটি আছে তাহলে মাটিগুলোকে একটু সরিয়ে নিয়ে টবের সাইড থেকে সরিয়ে নিয়ে আসে গাছের গোড়ায় দিয়ে যে জায়গাটা তৈরি হয় ওর মধ্যে আবার এই সবজির খোসাগুলো দিয়ে তার উপরে এই মাটিটা সরিয়ে সমান করে দিই, যাতে পরে জল দেওয়ার পর এই সবজির খোসাগুলো তাড়াতাড়ি গাছের সাথে অ্যাবজর্ব হয়। আর এই বারান্দার অর্থাৎ ব্যালকনির যে গাছগুলো আছে এগুলোতে অত বেশি সবজির খোসা দিয়ে তৈরি করিনি। প্রথমবার লাগাবার আগে প্রথমে অল্প মাটি, তারপরে সবজির খোসা দিয়ে মাটি দিয়ে এই গাছগুলোকে লাগিয়ে দিয়েছিলাম, এবং তার পরবর্তীতে আর এগুলোকে সবজির খোসা খুব একটা দেওয়া হয় না। মাঝে মধ্যে অনেক সময় যদি দেখি জায়গা হয়েছে তাহলে সবজির খোসা দিয়ে এগুলোকে আবার অ্যাবজর্ব করার ব্যবস্থা করি। এইভাবেই আমার বিনা সারে ছাদ বাগান বা আমি বিনা সারে গাছ করি সেইটাই বলছি। এই বিনা সারে করার অর্থই হচ্ছে অর্গানিক সারে করি, কোনো রকম রাসায়নিক সার আমার এই বাগানে ব্যবহার করা হয় না। এটা সম্পূর্ণই আমার ব্যালকনির বাগান। এটাতে খুব কম পরিশ্রম আছে। গাছটাকে একটা লাগিয়ে যদি এটা গাছটা ঠিক মতন লেগে যায়, এই সবজির খোসা দিয়ে প্রথমে সবজির খোসা মাটি দিয়ে এটাকে একবার লাগিয়ে দিলে যদি গাছগুলো একবার লেগে যায় পরবর্তীতে আর এর বিষয়ে বেশি খাটনি হয় না। এই গাছগুলোতে খাটনি খুবই কম, একবার লাগিয়ে দিলে নিজেদের থেকে নিজেদের মতন করে নেয়। এবং ঘরে ব্যালকনিতে এই গাছটাতে একটু যত্ন নিতে হয়। এই গাছটাতেও একই, এই গাছটাতে একটু যত্ন নিতে হয়। ওই লম্বা ওই গাছগুলোর মতো অতটা সহজ পালন পদ্ধতি নয়। আজ আমি ছাদ বাগানের দুটা গাছের টব চেঞ্জ করেছি। একটা হচ্ছে এই যে সবজির খোসা টবের একদম নিচে আগে দিয়ে রেখেছি, এর উপরে মাটি দেব। আর এই যে সবজির খোসা দিয়ে মাটি দিয়ে রেখেছি, এটার মধ্যে আমি এই স্থলপদ্ম গাছটা এই টব থেকে উঠিয়ে ওই নীল বালতিটার মধ্যে লাগাবো, যেহেতু গাছ অনুযায়ী টবটা একটু ছোট হয়ে গেছে। আর এই যে টবটা খালি হবে সাদা টবটা, সেটার মধ্যে আবার এই বেলি গাছের চারাটা লাগিয়ে দেব। খোসা এবং মাটি মিশিয়ে এই একটা বেলি ফুলের গাছ আমার তৈরি করা আছে, সেটা লাগিয়ে দেব। এই আমার ছাদ বাগানের অন্যান্য গাছগুলো
এই সবগুলোই আবার উঠিয়ে দেখানো হচ্ছে, কারণ ছাদ বাগান আর রথ খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই গাছগুলো আমি রথের দিনই কিনে আমার বাগান উদ্বোধন করেছিলাম, যার জন্য বাগানের বর্ষপূর্তির একটা, রথের পরের দিন বাগানের বর্ষপূর্তির একটা ভিডিও আমি করে ছেড়েছিলাম। তাই গাছ আর রথ, আমার ছাদ বাগানের সাথে রথ, এবং রথের সময় রথের মেলা যেমন হয়, সেই সাথে গাছের মেলাও হয়। তাই আমার রথের মেলার পরদিন থেকে আমার ছাদ বাগানের শুরু। সেই রথের সাথে এই ছাদের যে একটা গাছের যে একটা সম্পর্ক আছে আমার ছাদ বাগানের এবং গাছের, সেইটা বোঝাবার জন্যই আজকে এই গাছগুলো সমস্ত আবার তুলে ধরলাম। এখানে দেখা যাচ্ছে সাদা টবে ছিল স্থলপদ্মটা, সেটা আমি নীল টবে, পরবর্তীতে সাদা টবটার মধ্যে আমি বেলি গাছটাকে লাগিয়ে দিয়েছি। এই যে উল্টো রথ, সোজা রথ দিয়ে শুরু করেছেন, উল্টো রথে শেষ করছি। ছাদ বাগান, গাছ এবং রথ অঙ্গাঙ্গিভাবে জড়িত দেখে আমি এটা উপস্থাপনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।